আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এই সময়ে সুস্থ থাকার পাশাপাশি তোমাদের প্রাত্যহিক কার্যক্রমগুলো একটু একটু করে এগিয়ে নিও। পাঠ্য বই পড়ার সাথে সাথে জ্ঞান আহরণমূলক বই পড়ো এবং সৃজনশীল কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে নিজেদেরকে সমৃদ্ধ করো। শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে একটি ক্লাস করব। তোমাদের একটি বিষয় হচ্ছে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। এই বিষয়ের প্রথম পত্রের একটি অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই স্লাইডে আমাদের দেশের কয়েকজন বিশিষ্ট, স্বনামধন্য ও প্রসিদ্ধ ব্যক্তিবর্গের ছবি দেখতে পাচ্ছ। বাংলাদেশের ব্যবসায় বাণিজ্যের বিকাশ, উন্নতি ও সমৃদ্ধিতে তাদের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমেই আছেন রণদা প্রসাদ সাহা, এরপরে আছেন স্যার ফজলে হাসান আবেদ, এরপরে বিবি রাসেল, এরপরে সেলিমা আহমদ, এরপরে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, এরপরে আছেন স্যামসন এইচ চৌধুরী, এরপরে আছেন রোকেয়া আফজাল রহমান এবং সর্বশেষে আছে ডক্টর হোসনে আরা বেগম। এ সকল ব্যক্তিবর্গ কঠোর পরিশ্রম, অধ্যবসায়, বুদ্ধিমত্তা, সততা, নিষ্ঠা, প্রজ্ঞা, ত্যাগ, মানসিক দৃঢ়তা, দক্ষতা ও অভিজ্ঞতার সাহায্যে সফল ও সার্থক ব্যক্তিত্ব হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তাদের অনুসরণীয় ও অনুকরণীয় আদর্শ ও নিয়মনীতি ব্যবসায় উদ্যোগ গ্রহণে আলোকবর্তিকা হিসেবে প্রতিনিয়ত আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পেরেছ আমাদের আজকের আলোচ্য বিষয়? হ্যাঁ, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বিজনেস এন্ট্রিপ্রেনিউরশিপ, অর্থাৎ ব্যবসায় উদ্যোগ। আলোচনায় তোমাদের সাথে আছি আমি তানিয়া আফরোজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট বাংলা কলেজ, মিরপুর, ঢাকা। আজকের আলোচ্য বিষয় থেকে তোমরা যা শিখতে পারবে তা হলো উদ্যোগের সংজ্ঞা, উদ্যোক্তার সংজ্ঞা, ব্যবসায় উদ্যোক্তার কার্যাবলী, সফল উদ্যোক্তার গুণাবলী, ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক,
বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সমস্যা এবং বাংলাদেশে উদ্যোগ উন্নয়নে সমস্যা দূরীকরণের উপায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আলোচনায় ফিরে যাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি উদ্যোগের সংজ্ঞা বা ডেফিনিশন অফ এন্টারপ্রেনিউরশিপ। এন্টারপ্রেনিউর শব্দটি ফরাসি এন্টারপ্রেন্ডার থেকে এসেছে, যার অর্থ হলো টু আন্ডারটেক, অর্থাৎ কোনো কিছুর দায়িত্ব গ্রহণ করা। সাধারণভাবে কোনো কাজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাকে উদ্যোগ বলে। সৃজনশীল উদ্ভাবনী ইচ্ছার প্রতি সাড়া দেওয়া এবং অর্থনৈতিক সুযোগকে কাজে লাগানো, উদ্যোগ নেওয়া ও কাজের স্বীকৃতি প্রদানের ক্ষমতাকে উদ্যোগ বলে। 1725 সালে রিচার্ড ক্যান্টিলন শিল্প উদ্যোগের বিষয়টি অর্থনীতিতে সর্বপ্রথম প্রচলন করেন বলে তাকে ব্যবসায় উদ্যোগের উদ্ভাবক বা জনক বলা হয়। জোসেফ এ শুম্পিটারের মতে উদ্যোগ বা শিল্পোদ্যোগ হচ্ছে এমন এক কার্য যাতে নতুন পণ্য উৎপাদনের নতুন কৌশল উদ্ভাবন, নতুন বাজার অনুসন্ধান, পণ্যের কাঁচামাল সরবরাহের উৎস অনুসন্ধান এবং প্রতিষ্ঠানকে চালিয়ে নেওয়া ও লক্ষ্যে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করাকে বোঝায়। পিটার এফ ড্রাকার এর মতে সম্পদকে প্রগতিশীল কাজের উদ্দেশ্যে পরিচালনা করাই উদ্যোগ গ্রহণ। তাহলে আমরা আলোচনা শেষে বলতে পারি, মুনাফা লাভের উদ্দেশ্যে ঝুঁকি বহন করে নতুন শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায় গঠন ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় কর্মপ্রচেষ্টা বা পদক্ষেপ গ্রহণ করাকে উদ্যোগ বা ব্যবসায় উদ্যোগ বলে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি উদ্যোক্তার সংজ্ঞা বা ডেফিনিশন অফ এন্টারপ্রেনিউর। সাধারণভাবে আমরা বলতে পারি যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলা হয়, কিন্তু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যিনি মুনাফা বা কোনো অর্থনৈতিক সুবিধা প্রাপ্তির আশায় নতুন কোনো পণ্য বা ধ্যান ধারণার উদ্ভাবন করে শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলে। এফ এইচ নাইটের মতে উদ্যোক্তা এমন একজন পণ্য নির্বাহক যিনি বিমা মূলধনীকরণ বা বেতন প্রদানের মাধ্যমে যায় না এমন প্রকৃতির অনিশ্চিত দায়-দায়িত্ব বহন করেন। ম্যাকলিল্যান্ড এর মতে an entrepreneur is someone who exercises some control over the means of production and produces more than he can consume in order to sell it for individual income। অর্থাৎ উদ্যোক্তা এমন একজন ব্যক্তি যিনি উৎপাদনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং তিনি যা ভালো করতে পারেন তার অতিরিক্ত উৎপাদন করে যাতে এটি বিক্রয় করে আয় করা যায়। সর্বোপরি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উৎপাদনের উপাদানসমূহ সংগ্রহকরণ, একত্রকরণ এবং উৎপাদন কাজে ব্যবহার করার মাধ্যমে যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি উদ্যোক্তা। তাহলে তোমরা বুঝতে পেরেছ উদ্যোগ এবং উদ্যোক্তার মধ্যে কি পার্থক্য রয়েছে। উদ্যোগ হচ্ছে একটি কর্মপ্রয়াস, নতুন কোনো চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের প্রয়াস গ্রহণ করে তাই হচ্ছে উদ্যোগ। আর যিনি এই উদ্যোগ বাস্তবায়নে দায়-দায়িত্ব গ্রহণ করেন এবং ঝুঁকি নিয়ে এগিয়ে আসেন তাকেই উদ্যোক্তা বলা হয়।
শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি ব্যবসায় উদ্যোক্তার কার্যাবলী বা ফাংশনস অফ এন্টারপ্রেনিউর। ব্যবসায় উদ্যোক্তা শুধুমাত্র ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগই গ্রহণ করেন না, বরং সফল এবং সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান পরিচালনা থেকে শুরু করে এর যাবতীয় কর্মকাণ্ড সঠিকভাবে সম্পাদন করাও উদ্যোক্তার গুরুত্বপূর্ণ কাজ। প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত, স্থানগত, কালগত প্রভৃতি উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করা একজন ব্যবসায় উদ্যোক্তার অন্যতম প্রধান কাজ। এ উদ্দেশ্যে উৎপাদনের উপকরণসমূহের যাবতীয় ব্যবসায়িক ও অর্থনৈতিক কার্যাবলী একজন ব্যবসায় বা শিল্প উদ্যোক্তাকে সম্পাদন করতে হয়। মূলত পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকি গ্রহণ ও বাস্তবায়ন এসবই একজন উদ্যোক্তার কার্যাবলী। একজন ব্যবসায় উদ্যোক্তা যে সকল কার্যাবলী সম্পাদন করেন সেগুলো হলো: 1 নম্বরে উদ্যোগ গ্রহণ বা টেকিং ইনিশিয়েটিভ। উদ্যোক্তাকে ব্যবসায়ের প্রকৃতি নির্ধারণ ও সরকারি নীতি পর্যালোচনা সাপেক্ষে উদ্যোগ গ্রহণ করতে হয়। উদ্যোগ গ্রহণ বলতে বোঝায় একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের কার্যক্রম। 2 নম্বরে নীতি নির্ধারণ বা পলিসি মেকিং। প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করা উদ্যোক্তার অন্যতম কাজ। কোন পদ্ধতিতে উৎপাদন কার্য চলবে, কি জাতীয় পণ্য কি পরিমাণে উৎপাদন করতে হবে তা বিচার বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব উদ্যোক্তার। 3 নম্বরে স্থান নির্বাচন বা সিলেক্টিং প্লেস। সঠিক স্থান নির্বাচনের উপর পণ্যের বাজার দখল নির্ভর করে এবং ব্যবসায়ে সফলতা অর্জন সহজ হয়। তাই ব্যবসায়ের জন্য স্থান নির্বাচন করাও উদ্যোক্তার একটি গুরুত্বপূর্ণ কাজ। 4 নম্বরে অর্থসংস্থান বা ফাইন্যান্সিং। উদ্যোক্তাকে নিজের তহবিল বা ঋণের মাধ্যমে ব্যবসায় আরম্ভ করতে হয়। তবে উদ্যোক্তার অন্যতম কাজ হলো ঋণের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে লাভজনক উৎস থেকে পুঁজি সংগ্রহ করা। 5 নম্বরে পরিকল্পনা প্রণয়ন বা প্ল্যানিং। পরিকল্পনা প্রণয়ন উদ্যোক্তার একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ কাজ। উদ্যোক্তা পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে যে রূপরেখা গ্রহণ করেন তার উপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচিগুলো সফলতার সাথে বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেন। 6 নম্বরে ঝুঁকি মোকাবিলা বা টু মিট রিস্ক। উদ্যোক্তাকে প্রতিষ্ঠানের সকল ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবেলা করতে হয়। যে কোনো ঝুঁকি তার সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে। তাই সঠিকভাবে ঝুঁকি ও ব্যবস্থাপনার কাজ পরিচালনা উদ্যোক্তার দায়িত্ব। 7 নম্বরে যোগাযোগ রক্ষা বা মেইনটেইন কমিউনিকেশন। আধুনিক কারবারে সাফল্য নির্ভর করে উত্তম যোগাযোগের উপর। উদ্যোক্তা কারবারের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। 8 নম্বরে পণ্য ও সেবার মান উন্নয়ন বা ইমপ্রুভ কোয়ালিটি অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। পণ্য ও সেবার মান উন্নয়ন ও সংরক্ষণ উদ্যোক্তার একটি অন্যতম প্রধান কাজ, কারণ ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য ও সেবা দিয়ে ভোক্তাদের সন্তুষ্টির মাধ্যমেই উদ্যোক্তা মুনাফার পথ সুগম করে। 9 নম্বরে প্রযুক্তি নির্ধারণ বা সিলেক্টিং টেকনোলজি। উদ্যোক্তাকে পারিপার্শ্বিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে প্রযুক্তি নির্বাচন করতে হয়। উপযুক্ত প্রযুক্তি নির্ধারণের উপর উদ্যোক্তার সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে। 10 নম্বরে উদ্ভাবন বা
ইনোভেশন। উদ্যোক্তা উৎপাদনের নতুন পদ্ধতির সূচনা, বিপণন ও নতুন বাজারের অনুসন্ধান করেন। উন্নয়নশীল দেশে এ জাতীয় উদ্ভাবনী কার্যাবলী অর্থনৈতিক বিকাশে সহায়তা করে থাকে। 11 নম্বরে সামাজিক দায়িত্ব বা সোশ্যাল রেসপন্সিবিলিটি। উদ্যোক্তাকে সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন থাকতে হয়, কারণ সমাজের জনগণ তাকে ব্যবসা সংক্রান্ত কার্যাবলী সম্পাদনের মাধ্যমে মুনাফা অর্জনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। তাহলে আমরা আলোচনা শেষে বলতে পারি, বর্তমানে উন্নয়নশীল দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে উন্নত বিশ্বের শিল্প কলকারখানায় উৎপাদিত পণ্যের সাথে সামঞ্জস্য রেখে নতুন পণ্য উৎপাদন, লাভজনক খাতে বিনিয়োগ, ঝুঁকি গ্রহণ ইত্যাদি কাজ উদ্যোক্তাকে সম্পাদন করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব একজন সফল উদ্যোক্তার গুণাবলী সম্পর্কে। সফল উদ্যোক্তার গুণাবলী বা কোয়ালিটিস অফ সাকসেসফুল এন্টারপ্রেনিউর। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কোনো ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হলেন উদ্যোক্তা। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য একজন উদ্যোক্তাকে কতগুলো মানবীয় ও ব্যবসায়িক গুণাবলীর অধিকারী হতে হয়। একজন সফল উদ্যোক্তার গুণাবলী হলো: 1 নম্বরে সাংগঠনিক ক্ষমতা বা অর্গানাইজেশনাল এবিলিটি। ব্যবসায়ের লক্ষ্যে পৌঁছার উদ্দেশ্যে একজন উদ্যোক্তার আকর্ষণীয় সাংগঠনিক ক্ষমতা থাকা একান্ত প্রয়োজন। উদ্যোক্তাকে প্রয়োজনীয় উপকরণাদির সংযোজন ঘটাতে হয়। সুষ্ঠু ও কার্যকরভাবে সংগঠিত করার উপর ব্যবসায়ের সাফল্য নির্ভর করে। 2 নম্বরে শিক্ষা ও অভিজ্ঞতা বা এডুকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স। ব্যবসায় সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা উদ্যোক্তার একটি বিশেষ গুণ। যোগ্যতার সাথে ব্যবসায় পরিচালনার জন্য উপযুক্ত অভিজ্ঞতাও তাকে অর্জন করতে হয়। 3 নম্বরে আত্মবিশ্বাস বা কনফিডেন্স। আত্মবিশ্বাস একজন উদ্যোক্তাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে সাহায্য করে এবং শত প্রতিবন্ধকতার মাঝেও সাফল্যের দ্বারপ্রান্তে তাকে পৌঁছে দেয়। প্রতিকূল অবস্থা মোকাবেলায় উদ্যোক্তাকে তাই আত্মবিশ্বাসী থাকা অত্যন্ত প্রয়োজন। 4 নম্বরে আকর্ষণীয় ব্যক্তিত্ব বা প্লিজিং পার্সোনালিটি। ব্যক্তিত্ব মানুষের বড় গুণ। এটি উদ্যোক্তার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাকে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের অধিকারী হতে হয়, যা তাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সহায়তা করে। 5 নম্বরে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। একজন উদ্যোক্তাকে সৃজনশীল ও উৎপাদনশীল মননের অধিকারী হতে হয়। দূরদর্শিতা এবং সৃজনশীলতা তাদের নতুন কিছু সৃষ্টির পথে সহায়তা করে। 6 নম্বরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা এবিলিটি টু মেক ডিসিশন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা একজন উদ্যোক্তার সাফল্যের জন্য অত্যাবশ্যক। ভুল সিদ্ধান্ত বা যথাসময়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে যে কোনো সময় বিপর্যয় নেমে আসতে পারে। 7 নম্বরে সুযোগ সন্ধানী বা অপরচুনিস্ট। একজন সফল উদ্যোক্তা সবসময় সুযোগ সন্ধানী হয়ে থাকেন। তিনি দেশের বিরাজমান অর্থনৈতিক সুযোগ সুবিধা শনাক্ত করে তা ব্যবসায়িক উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবহার করেন। 8 নম্বরে পূর্বানুমান বা ফোরকাস্টিং। যে পণ্য বা সেবা নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করবে তার বাজার,
প্রতিযোগীর অবস্থান, ভোক্তার রুচিবোধ ইত্যাদি লক্ষ্য রেখে পূর্বানুমানের ভিত্তিতে উদ্যোক্তাকে ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। 9 নম্বরে ঝুঁকি গ্রহণের মনোভাব বা রিস্ক টেকিং উইলিংনেস। ব্যবসায়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অনিশ্চয়তা বিদ্যমান তাই ঝুঁকি। ঝুঁকি ছাড়া ব্যবসায় কার্যক্রম পরিচালনা অসম্ভব। তাই একজন উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের মনোভাব থাকতে হবে। 10 নম্বরে পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বা কনসিস্টেন্সি উইথ চেঞ্জেবল সিচুয়েশন। একজন সফল উদ্যোক্তার পরিবর্তিত পরিস্থিতির সাথে অভিযোজন করার ক্ষমতা থাকতে হবে। তিনি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও অন্যান্য পরিবেশের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তার উদ্যোগের কার্যক্রম পরিচালনা করবেন। সর্বোপরি উদ্যোক্তা কোনো শিল্প বা কারবার প্রতিষ্ঠানের কাণ্ডারি হিসেবে কাজ করেন। পৃথিবীতে যেসব উদ্যোক্তা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত সফল হয়েছেন তাদের মাঝে উল্লিখিত গুণাবলীর বিকাশ ঘটেছিল। এই সকল গুণাবলী একজন উদ্যোক্তাকে সমাজের অন্য লোকের চেয়ে আলাদা বা স্বতন্ত্র মণ্ডিত করে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বা ফেভারেবল এনভায়রনমেন্ট ফর ডেভেলপিং বিজনেস এন্টারপ্রেনিউরশিপ। ব্যবসায় উদ্যোগ একটি সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড। পরিবেশের যেসব উপাদান সম্মিলিতভাবে কোনো ব্যবসায়ের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে সামগ্রিকভাবে তাকে উদ্যোগ পরিবেশ বলে। পরিবেশের উপাদানসমূহ ব্যবসায় উদ্যোগের অনুকূল হলে নিশ্চিতভাবে সাফল্য লাভ করা যায়। তাই উদ্যোগের কার্যকারিতা বৃদ্ধির জন্য উদ্যোক্তাকে পরিবেশের প্রকৃতি সম্পর্কে অবহিত থাকতে হয়। ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের উপাদানসমূহ হল: 1 নম্বরে উন্নত অবকাঠামোগত উপাদান বা বেটার ইনফ্রাস্ট্রাকচারাল এলিমেন্ট। ব্যবসায় পরিচালনার জন্য বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যবস্থা দরকার। ভালো যোগাযোগ ব্যবস্থা পণ্যের উৎপাদন ব্যয় কমিয়ে মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে। ব্যবসায়ে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য এ সকল উপাদান থাকা প্রয়োজন। এগুলোর অভাব উদ্যোগ গ্রহণ কার্যক্রমকে ব্যাহত করতে পারে। 2 নম্বরে সরকারি পৃষ্ঠপোষকতা বা গভর্নমেন্ট স্পন্সরশিপ। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের আরও সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব। এজন্য শিল্পনীতি, আর্থিক নীতি, রাজস্ব আইন উদ্যোক্তার অনুকূলে থাকা একান্ত প্রয়োজন। 3 নম্বরে সঠিক সিদ্ধান্ত গ্রহণ বা টেকিং প্রপার ডিসিশন। ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশের প্রভাব বিবেচনা করে উদ্যোক্তাকে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে গ্রহণ করতে হয়। 4 নম্বরে অনুকূল আইনশৃঙ্খলা পরিস্থিতি বা ফেভারেবল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূল থাকলে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সহজ হয়। তাই সরকার এবং উদ্যোক্তার মধ্যে একটি নিবিড় সম্পর্ক সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। 5 নম্বরে পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা বা এডিকুয়েট ক্যাপিটাল। যে কোনো ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য পর্যাপ্ত পরিমাণ পুঁজির প্রয়োজন। পুঁজির স্বল্পতার কারণে অধিকাংশ ব্যবসায় স্থাপন ও পরিচালনা করা সম্ভব হয় না। 6 নম্বরে নতুন ব্যবসায় স্থাপন বা সেটিং আপ নিউ বিজনেস। একজন উদ্যোক্তার কাছে বাহ্যিক পরিবেশগত জাতীয় তথ্য জানা থাকলে নতুন ব্যবসায় স্থাপন বা পুরাতন ব্যবসায় সম্প্রসারণ সহজতর হয়।
পরিবেশ অনুকূল হলে উদ্যোক্তা নতুন ধারণা নিয়ে অগ্রসর হন। 7 নম্বরে প্রশিক্ষণের সুযোগ বা ফ্যাসিলিটি অফ ট্রেনিং। প্রশিক্ষণের অভাবে অনেক সময় সুযোগ থাকা সত্ত্বেও অনেক উদ্যোক্তা নতুন ব্যবসায় শুরু করার আগ্রহ দেখায় না। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করা যায় এবং ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়। 8 নম্বরে সম্পদের কাম্য ব্যবহার বা প্রপার ইউজেস অফ রিসোর্সেস। অনুকূল বিনিয়োগ পরিবেশের কারণে নতুন শিল্প কলকারখানা স্থাপিত হয়। এতে প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত হয় এবং মানুষের জীবনযাত্রার মান আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হয়। তাই আমরা বলতে পারি একজন উদ্যোক্তাকে সঠিকভাবে ব্যবসায় পরিচালনার জন্য পরিবেশগত বিভিন্ন উপাদানের প্রভাব বিবেচনা করতে হয়, কারণ উদ্যোক্তা পরিবেশের সাথে সমন্বয় সাধন করে ব্যবসায়িক কার্যাবলী সম্পাদন করেন। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক বা রিলেশনশিপ বিটুইন সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ। এতক্ষণ আলোচনার প্রেক্ষিতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আত্মকর্মসংস্থান ও উদ্যোগ এ দুটি বিষয় একটি অপরটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ক্রমবর্ধমান বেকারত্ব হ্রাসের জন্য আত্মকর্মসংস্থান অতীব প্রয়োজনীয়। অন্যের প্রতিষ্ঠানে কাজ না করে স্ব-উদ্যোগে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে জীবিকা নির্বাহের কাজকে আত্মকর্মসংস্থান বলে। যেমন মৎস্য চাষ, হাঁস মুরগির খামার, নার্সারি, কুটির শিল্প, শাকসবজি উৎপাদন, মোবাইল সার্ভিসিং ইত্যাদি আত্মকর্মসংস্থানমূলক কাজ। অপরদিকে সৃজনশীল উদ্ভাবনী ইচ্ছাশক্তির প্রতি সাড়া দেওয়া এবং অর্থনৈতিক সুযোগকে কাজে লাগানো, উদ্যোগ নেওয়া ও কাজের স্বীকৃতি প্রদানের ক্ষমতাকে উদ্যোগ বলে। তাহলে চলো এখন দেখি এ দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক কোথায়। আমরা জানি উদ্যোগ গ্রহণ ব্যতীত নতুন ব্যবসায় স্থাপন সম্ভব নয়, আর নতুন ব্যবসায় গঠন ব্যতীত আত্মকর্মসংস্থান সৃষ্টি হয় না। এই চিত্রটিতে প্রথমে দেখা যাচ্ছে ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ। এর পরবর্তী পদক্ষেপ বা পর্যায় হচ্ছে ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠান উন্নয়ন এবং সর্বশেষ পর্যায়ে ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠান উন্নয়নের মাধ্যমেই আত্মকর্মসংস্থানের সৃষ্টি। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি আত্মকর্মসংস্থান ও উদ্যোগ এ দুটি বিষয় পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ব্যবসায় উদ্যোগ গ্রহণ ব্যতীত আত্মকর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। ব্যবসায় উদ্যোগ গ্রহণের মাধ্যমেই আত্মকর্মসংস্থানের সৃষ্টি হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সমস্যাবলী নিয়ে। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সমস্যা বা প্রবলেমস টু এন্টারপ্রেনিউরশিপ ইন বাংলাদেশ। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ সব ক্ষেত্রে অনুকূল নয়। উদ্যোক্তাগণ ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেন, তাই তাদেরকে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সমস্যাবলী হলো: 1 নম্বরে সঠিক পরিকল্পনার অভাব বা ল্যাক অফ প্রপার প্ল্যান।
উদ্যোক্তা উন্নয়নের জন্য এদেশে কোনো সঠিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গৃহীত হয়নি। স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনা গ্রহণ করা হলেও তা যথাযথ বাস্তবায়নের অভাব পরিলক্ষিত হয়। 2 নম্বরে শিল্পোদ্যোগ চেতনার অভাব বা ল্যাক অফ এন্টারপ্রেনিউর কনসাসনেস। বাংলাদেশের মানুষের মধ্যে শিল্পোদ্যোগ চেতনা এখনো পরিপূর্ণভাবে বিকশিত হয়নি। প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে অনেক উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে চান না। 3 নম্বরে শিক্ষার অভাব বা ল্যাক অফ এডুকেশন। উদ্যোক্তা উন্নয়নের অন্যতম হলো শিক্ষা। আমাদের দেশে শিক্ষিতের হার বেশি নয়। তাছাড়াও ব্যবসায় সম্পর্কিত তথ্যাবলী উদ্যোক্তাদের কাছে সহজলভ্য নয়। তাই বাংলাদেশে উদ্যোগ গ্রহণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। 4 নম্বরে ঐতিহ্যগত সমস্যা বা ট্র্যাডিশনাল প্রবলেমস। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। ঐতিহ্যগত কারণেই এদেশের মানুষের শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের অভিজ্ঞতা বা পূর্ব ধারণা অনেকাংশেই কম। 5 নম্বরে পর্যাপ্ত মূলধনের অভাব বা ল্যাক অফ এডুকুয়েট ক্যাপিটাল। অনেক উদ্যোক্তা প্রয়োজনীয় মূলধনের অভাবে নতুন উদ্যোগ গ্রহণে সাহস পান না। সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন আর্থিক সহায়তা সম্পর্কে সঠিক তথ্যের অভাবে উদ্যোক্তাগণ এ সকল সুযোগ গ্রহণ করতে পারেন না। 6 নম্বরে বাজারজাতকরণ সমস্যা বা মার্কেটিং প্রবলেমস। শুধু পর্যাপ্ত পণ্য উৎপাদনের মধ্যে সফলতা নির্ভর করে না, উৎপাদিত পণ্য বাজারজাতকরণের মধ্যেও এর সফলতা নির্ভরশীল। উদ্যোক্তাগণ পণ্য বাজারজাতকরণে অনেক সময় ব্যাপক সমস্যার সম্মুখীন হন। 7 নম্বরে অভিজ্ঞতার অভাব বা ল্যাক অফ এক্সপেরিয়েন্স। পেশাগত অভিজ্ঞতা নিয়ে ব্যবসায় করলে সাফল্য অর্জন সহজ হয়, কিন্তু আমাদের দেশে নবাগত উদ্যোক্তাদের এ ধরনের অভিজ্ঞতা কম থাকার কারণে অনেকাংশেই তারা ব্যর্থতায় পর্যবসিত হয়। 8 নম্বরে বিশেষজ্ঞের পরামর্শের অভাব বা ল্যাক অফ কনসালটেশন। যে কোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করলে সাফল্য নিশ্চিত হয়। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া উদ্যোগে ঝুঁকি বা ক্ষতির পরিমাণ বেশি হতে পারে। বাংলাদেশে এরকম বিশেষজ্ঞ ব্যক্তির যথেষ্ট অভাব রয়েছে। 9 নম্বরে যৌথ উদ্যোগ বা জয়েন্ট ভেঞ্চার। পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগে যে কোনো কাজে সফলতা অর্জন সহজ হয়। বাংলাদেশে উদ্যোগ উন্নয়নে যৌথ উদ্যোগ ধারণা এখনো সফলতা পায়নি, যার ফলে বৃহদায়তনের উদ্যোগ গ্রহণ বাধাগ্রস্ত হয়। 10 নম্বরে রাজনৈতিক অস্থিতিশীলতা বা পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি। রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এবং ব্যবসায় কর্মকাণ্ড ব্যাহত হয়। ফলে উদ্যোক্তাগণ নতুন প্রকল্প গ্রহণ করতে আগ্রহ হারিয়ে ফেলেন। আলোচনা শেষে আমরা বলতে পারি, বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নের সুযোগ খুবই সীমিত। বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন ঘটছে। উপযুক্ত কোনো মাধ্যম না থাকায় এই পরিবর্তন ও উন্নত সুবিধাবলী সম্পর্কে আমাদের দেশের উদ্যোক্তাগণ কোনো তথ্য পান না। এছাড়াও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার যথেষ্ট অভাব রয়েছে।
এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে উদ্যোগ উন্নয়নে সমস্যা দূরীকরণের উপায় বা ওয়েজ টু ওভারকাম দ্য প্রবলেমস অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। সভ্যতার পরিবর্তন ও উন্নয়নে শিল্পায়নের গুরুত্ব অপরিসীম। উদ্যোক্তাই এই পরিবর্তনকে সম্ভব করে তুলছেন। বাংলাদেশে উদ্যোগ উন্নয়নে সমস্যা দূরীকরণের জন্য সরকার সহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশে উদ্যোগ উন্নয়নে সমস্যা দূরীকরণের উপায়সমূহ হল: ১ নম্বরে সরকারি নীতি প্রণয়ন বা গভর্নমেন্ট পলিসি। বাংলাদেশে উদ্যোগ উন্নয়নের সমস্যা সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে। শিল্প নীতিতে উদ্যোগ উন্নয়নের ক্ষেত্রসমূহ সুস্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। ২ নম্বরে সচেতনতা বৃদ্ধি বা ইনক্রিজ কনসাসনেস। জনগণকে উদ্যোগ উন্নয়নের জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে। ব্যাপক প্রচারণা, প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি করা যায়। ৩ নম্বরে বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন। বৃত্তিমূলক শিক্ষা প্রসারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়নের বাধা অনেকাংশে দূর করা যায়। সরকারি ও বেসরকারি পর্যায়ে কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করা গেলে নতুন উদ্যোক্তা সৃষ্টি সম্ভব হয়। ৪ নম্বরে প্রয়োজনীয় তথ্য সরবরাহ বা প্রোভাইড নেসেসারি ইনফরমেশন। শিল্প ও ব্যবসায় বাণিজ্য সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া গেলে অনেকেই উদ্যোক্তা হতে আগ্রহী হবেন। এজন্য তথ্য সরবরাহ ও সহজ প্রাপ্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫ নম্বরে ব্যাপক প্রচার বা মেগা পাবলিসিটি। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়কে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য মেলা বা প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬ নম্বরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বা ডেভেলপমেন্ট কমিউনিকেশন সিস্টেম। বাংলাদেশের উদ্যোগ উন্নয়নে বিদ্যমান সমস্যাসমূহ দূরীকরণের জন্য সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার সাধন করতে হবে। ৭ নম্বরে বিনিয়োগ সম্পর্কিত পরামর্শ বা অ্যাডভাইস টু ইনভেস্টমেন্ট। উদ্যোক্তাদের কোথায় কী পরিমাণ বিনিয়োগ করতে হবে সে বিষয়ে পরামর্শ, সেবা ও উপদেশ প্রদানের ব্যবস্থা করা উচিত। পরিকল্পিতভাবে সম্ভাব্য উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে প্রকৃত উদ্যোক্তায় রূপান্তর করা সম্ভব হয়। ৮ নম্বরে রাজনৈতিক স্থিতিশীলতা বা পলিটিক্যাল স্ট্যাবিলিটি। ব্যবসায়িক কার্যক্রম এবং উদ্যোক্তা উন্নয়ন দেশের রাজনৈতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। উদ্যোগ উন্নয়নের সমস্যা দূরীকরণে রাজনৈতিক স্থিতিশীলতা থাকা একান্ত প্রয়োজন। ৯ নম্বরে আইনগত সুবিধা বা লিগ্যাল অ্যাডভান্টেজেস। প্রতিটি ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠানের স্থাপন বা পরিচালনায় কিছু আইনগত বাধ্যবাধকতা পালন করতে হয়। দেশের আইনগত পরিবেশের প্রতিকূলতার কারণে শিল্পোদ্যোগ বাধাগ্রস্ত হয়। তাই উদ্যোক্তাদের জন্য আইন শিথিল হওয়া বাঞ্ছনীয়, যেমন কর অবকাশ, ভ্যাট ইত্যাদি থেকে অব্যাহতি। ১০ নম্বরে সুষ্ঠু ঋণ ব্যবস্থা বা প্রপার ক্রেডিট ম্যানেজমেন্ট। উদ্যোক্তাদের ঋণ প্রদানের ক্ষেত্রে সুদের হার কম ধার্য করতে হবে। আবার ঋণ পরিশোধের ক্ষেত্রেও উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে। যথাসময়ে ঋণ পরিশোধ করলে আবার নতুনভাবে ঋণ প্রাপ্তির সুযোগ সৃষ্টি হবে। কারণ
সুষ্ঠু ঋণ ব্যবস্থার উপর উদ্যোক্তাদের সাফল্য নির্ভরশীল। তাহলে আমরা আলোচনা শেষে বলতে পারি, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সম্ভাবনা খুবই উজ্জ্বল। যদিও এক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা বা সমস্যা রয়েছে, তথাপি উদ্যোগ উন্নয়নে এ সকল সমস্যাসমূহ দূর করার জন্য উল্লিখিত পদক্ষেপসমূহ যথাযথভাবে গ্রহণ করা হলে এদেশে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে এবং শিল্পায়ন ত্বরান্বিত হবে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তারই আলোকে তোমাদের জন্য একটি বাড়ির কাজ রাখা হচ্ছে। এই সৃজনশীল প্রশ্নটি তোমরা বাসায় অনুশীলন করবে। প্রশ্নটি হচ্ছে, কৃষি শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়ে জনাব রাহিদ একটি কৃষি খামার স্থাপন করলেন। তার খামারে উৎপাদিত ফসল বাজারে বিক্রি করায় একদিকে যেমন বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে তেমনি স্থানীয় বেকার যুবকরা তার খামারে কাজ পেয়ে বেকারত্বের অভিশাপ ঘুচিয়েছে। বর্তমানে তিনি একজন সফল ব্যক্তিত্ব ও উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেন। এই উদ্দীপকের আলোকে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, ক. জ্ঞানমূলক, ব্যবসায় উদ্যোগ কি? খ. অনুধাবনমূলক, উদ্যোক্তাকে ঝুঁকি নিতে হয় কেন? গ. প্রয়োগমূলক, উদ্দীপকে জনাব রাহিদের খামারে বেকারদের কাজ পাওয়ায় তিনি উদ্যোগের কোন কাজ করেছেন ব্যাখ্যা করো। ঘ. উচ্চতর দক্ষতামূলক, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জনাব রাহিদের কাজটির ভূমিকা বিশ্লেষণ করো। শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটি মনোযোগ দিয়ে করলে তোমরা আশা করি এই সৃজনশীল প্রশ্নটি নিজেরাই উত্তর লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সাথে আবার কথা হবে পরবর্তী ক্লাসে। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।